উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার। এখানের ইংলিশ পেজগুলির মধ্যে থেকে এখন 145 এই পেজটির সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো এখন 145 পেজের সমাধান দেখে নেব। প্রথমে প্রোজপার্ট থেকে এমসিকিউ প্রশ্ন রয়েছে। হোয়েন দ্য ট্রেন উড রিচ দেউলি স্টেশন দ্য প্ল্যাটফর্ম, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ, ওয়াজ ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। দেউলি স্টেশনে যখন ট্রেনটা পৌঁছাতো তখন প্ল্যাটফর্মটা হালকা আলোতে আলোকিত হতো, যেটা হচ্ছে ইলেকট্রিক বাল্বের আলো, এবং তেলের যে সমস্ত ল্যাম্প সেগুলোতে আলোকিত হতো। এরপর রয়েছে দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন ওয়াজ সেলিং বাস্কেট, ঝুড়ি বিক্রি করতো ওই দেউলি স্টেশনের মেয়েটি। এরপর রয়েছে দ্য অথার ওয়াজ ইনফ্যাচুয়েটেড উইথ দ্য গার্ল, মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিল বলা যেতে পারে, তো ইনফ্যাচুয়েটেড এখানে অপশান এ অ্যান্সার হবে। দেউলি স্টেশন হ্যাড, এরপরে অ্যান্সারটা হবে সি এর দাগ, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম, স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল এবং একটা ওয়েটিং রুম ছিল ওই দেউলি স্টেশনে। এরপরে এপিজে আব্দুল কালাম নর্মালি এট, এরপরে সি এর দাগ অ্যান্সার, উইথ হিজ মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে তার মায়ের সঙ্গে এপিজে আব্দুল কালাম সাধারণত খেতেন। এরপর রয়েছে ছয়ের দাগে, এপিজে আব্দুল কালাম উড গো টু দ্য ওল্ড মস্ক ফর ইভিনিং প্রেয়ার, সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য এপিজে আব্দুল কালাম ওই মসজিদে যেতেন, তার বাবার সঙ্গে যেতেন আর কি। এরপর রয়েছে এপিজে আব্দুল কালাম ট্রাইড টু ইমিউলেট হিজ ফাদার, এরপরে অ্যান্সারটা হবে তিনের দাগ, ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, তার নিজের যে বিজ্ঞান প্রযুক্তির যে জগৎ সেখানে এপিজে আব্দুল কালাম তার বাবাকে ইমিউলেট বা কপি করার চেষ্টা করতেন। এরপরে রয়েছে আটের দাগে, হোয়াট চেঞ্জেস ওয়ার নোটিসড ইন দ্য সেকেন্ড ইয়ার অফ দ্য ল ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, অ্যান্সারটা হবে বি এর দাগ, হি আস্কড ফর অনলি ক্লাসিক্স, এবং সি এর দাগও অ্যান্সার হবে, দ্য পিয়ানো ওয়াজ নো লঙ্গার হিয়ার্ড, তো অ্যান্সারটা হবে ডি এর দাগ। এরপর রয়েছে হাউ ডাজ লাইফ ইমপ্রিজনমেন্ট কিল্ড অ্যাকর্ডিং টু দ্য হোস্ট অফ দ্য পার্টি, যে পার্টিটা দিয়েছিল মানে ওই ব্যাংকার, তার মতে ইমপ্রিজনমেন্ট কিভাবে একটা মানুষকে মারে, অ্যান্সারটা হচ্ছে একের দাগ হবে, অর্থাৎ অপশান এ অ্যান্সার হবে, স্লোলি, ধীরে ধীরে মারে। এরপরে দশের দাগে রয়েছে দ্য ব্যাংকার রিকল্ড দ্য ইনসিডেন্ট অফ দ্য পার্টি অন ড্যাশ, অ্যান্সারটা হবে ডি এর দাগ, নভেম্বর 13, 1885, অর্থাৎ লয়ার যেদিন ছাড়া পাবে ঠিক তার আগের দিন। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ক্রিপার উইন্ডিং অ্যারাউন্ড দ্য ক্যাজুরিনা ট্রি সিম্বলাইজ, ক্রিপার যে ওই ক্যাজুরিনা ট্রিটাকে জড়িয়েছিল এটা কোন জিনিসটাকে সিম্বলাইজ করে, এটা হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার, অপশান এ অ্যান্সার হবে। এরপর রয়েছে হোয়াট কাইন্ড অফ মেমোরিজ ডাজ দ্য ক্যাজুরিনা ট্রি ব্রিং টু দ্য পোয়েট, ক্যাজুরিনা ট্রি কবির কাছে কোন স্মৃতিটা বয়ে নিয়ে আসে, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ, নস্টালজিক চাইল্ডহুড মেমোরিজ। এরপর রয়েছে 13 দাগে, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু ইমমর্টালাইজ দ্য ক্যাজুরিনা ট্রি, কবি ক্যাজুরিনা ট্রিটাকে ইমমর্টালাইজ বা চিরস্থায়ী করতে চেয়েছেন কেন, অ্যান্সারটা বি এর দাগ, ইট রিপ্রেজেন্টস হার লস্ট লাভড ওয়ান্স, তার যে হারিয়ে যাওয়া যে ভাই বোন আর কি, তাদেরকে হচ্ছে রিপ্রেজেন্ট করে এটা। এরপরে রয়েছে 14 দাগে রয়েছে, হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ ফর দ্য ট্রি অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতার শেষে কবি এই গাছটিকে কি করার যে ইচ্ছা প্রকাশ করেছেন, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, দ্যাট ইট ইজ রিমেম্বার্ড এভার আফটার সি ইজ গন, তিনি মারা যাওয়ার পরেও যেন গাছটাকে মনে রাখা হয় বা গাছটা জীবিত থাকে। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য ডমিনেন্ট থিম অফ আওয়ার ক্যাজুরিনা ট্রি, ক্যাজুরিনা ট্রির যে ডমিনেন্ট থিম অর্থাৎ মেন থিম বলা যেতে পারে সেটা কি, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, দ্য পাওয়ার অফ মেমোরিজ অ্যান্ড নস্টালজিয়া। এরপরে হোয়াট ইজ দ্য টোন অফ ইউলিসিস, ইউলিসিসের যে টোনটা সেটা হচ্ছে সি এর দাগ, ডিটারমাইন্ড অ্যান্ড ইন্সপায়ারিং। এরপর রয়েছে 17তে, হুইচ মাইথোলজিক্যাল ফিগার ইজ ইউলিসিস বেসড অন, অ্যান্সারটা হবে সি এর দাগ, ওডিসিয়াস। এরপর রয়েছে ইন দ্য পোয়েম হোয়াট ডাজ ইউলিসিস কনসিডার হিজ ওল্ড এজ টু বি, ইউলিসিস তার যে বৃদ্ধকাল সেটাকে কোন জিনিসটার সঙ্গে কনসিডার করেছেন, অ্যান্সারটা হচ্ছে অ্যান অপরচুনিটি ফর ওয়ান লাস্ট অ্যাডভেঞ্চার, শেষ একটা ভ্রমণের যে সুযোগ সেটাকে হচ্ছে কনসিডার করেছে।
হোয়াট ডাজ ইউলিসিস ইনকারেজ হিজ মেরিনার্স টু ডু, তার যে সঙ্গী সাথী মেরিনার্স তাদেরকে কিসের জন্য ইনকারেজ করেছে? অ্যান্সারটা বিয়ের দাগ, টু ইমবার্ক অন ওয়ান ফাইনাল জার্নি, শেষ একটা জার্নির জন্য জাহাজে উঠতে তিনি বলেছেন, ইনকারেজ করেছেন। এরপর রয়েছে হোয়াট ইজ ইউলিসিস মেন রিজন ফর ওয়ান্টিং টু লিভ ইথাকা, ইথাকা ছেড়ে যাওয়ার যে মেন কারণ সেটা হচ্ছে হি ওয়ান্টস টু এক্সপ্লোর নিউ ল্যান্ডস অ্যান্ড গেইন নলেজ, তো নতুন জগৎ আবিষ্কার করতে চান বা খুঁজতে চান এবং হচ্ছে তিনি জ্ঞান অর্জন করতে চান। এরপরে ড্রামা পার্ট থেকে রয়েছে হু ওয়ান্টেড টু গো টু দ্য গলওয়ে ফেয়ার, গলওয়ে ফেয়ারে কে যেতে চাই? বার্টলি যেতে চাই ঘোড়া বিক্রি করতে। হুইচ অ্যানিমেল ওয়াজ চিউইং দ্য রোপ, কোন প্রাণীটা দড়ি চিবাচ্ছিল? অ্যান্সারটা হচ্ছে এ পিগ, ওই কালো পাযুক্ত যে পিগের কথা বলা রয়েছে সেটা। এরপরে গড হেল্প হার, হেয়ার হার রেফার্স টু মৌরিয়া, মৌরিয়ার কথা বলা হয়েছে। এরপরে হোয়াট ওয়াজ মাইকেল ডুইং হোয়েন মৌরিয়া স হিম, তো মৌরিয়া যখন মাইকেলকে দেখেছিল মাইকেল তখন কি করছিল? অ্যান্সারটা বিয়ের দাগ, রাইডিং দ্য গ্রে পনি বিহাইন্ড বার্টলি। এরপর রয়েছে ম্যাচ দ্য কলাম, তো প্রথমে রয়েছে দ্য স্পিনিং হুইল, স্পিনিং হুইল হচ্ছে এই সিয়ের দাগ হবে কন্টিনিউটি অ্যান্ড পিস। এরপর রয়েছে ইয়ং প্রিস্ট, ইয়ং প্রিস্ট হচ্ছে একেবারে ডিয়ের দাগে যাবে, রিলিজিয়াস ফেথ। এরপর রয়েছে তিনের দাগে টার্ফ, টার্ফ হচ্ছে একেবারে এতে যাবে, ফায়ার উড অফ ওয়ার্মথ অ্যান্ড সার্ভাইভাল। এরপর রয়েছে দ্য স্মল উডেন ক্রস, এটা হচ্ছে ফেথ অ্যান্ড পিস। তাহলে CDAB, CDAB অপশান এ অ্যান্সার হবে। এরপরে টেক্সচুয়াল গ্রামার রয়েছে সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, দ্য নাউন ফর্ম অফ ইন্টেন্টলি এটা হচ্ছে ইন্টেনশন, বিয়ের দাগ অ্যান্সার হবে। এরপর রয়েছে দ্য গার্ল ওয়াজ সেলিং বাস্কেট, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে বলেছে, প্যাসিভ ভয়েস করলে অপশান সি অ্যান্সার হবে। দ্য বাস্কেটস, এখানে যদিও দা নেই, তো দ্য বাস্কেটস ওয়ার বিইং সোল্ড বাই দ্য গার্ল। এরপর রয়েছে আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, অ্যান্সারটা হবে ডি এর দাগ, আই উড সে দ্যাট মাইন ওয়াজ এ চাইল্ডহুড হুইচ ওয়াজ ভেরি সিকিউর। এরপরে 29-এর দাগে যেটা রয়েছে মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটাকে যদি স্প্লিটিং করা হয় তাহলে কি হবে? তো এখানে যেগুলো দেয়া রয়েছে আমি একটাও ঠিকঠাক বলে মনে করছি না, তোমরা যদি কোনোটাকে ঠিকঠাকভাবে মনে করো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর রয়েছে থিংস আর গেটিং আউট অফ হ্যান্ড, এটা নেগেটিভ সেন্টেন্স করলে সি এর দাগে অ্যান্সার হবে, দ্য থিংস আর নট ইন মাই হ্যান্ডস। এরপর একটি আনসিন রয়েছে, তো আনসিনটা তোমরা পড়ে নিও, মানেটা আমি বলছি না, তবে কোশ্চেনের অ্যান্সারগুলো যেখানে যেখানে রয়েছে আমি কোশ্চেন অনুযায়ী মার্কিং করে দিয়েছি। তো চলো এখন অ্যান্সারগুলো দেখে নেব। 31-এর দাগে রয়েছে সিকুলারিজম কনফার্মস, অপশান এ অ্যান্সার হবে প্র্যাকটিস অফ নো রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এরপর রয়েছে 32-এর দাগে ইন এ সিকিউলার কান্ট্রি পিপল, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে বি এর দাগ, পিপল ক্যান লিভ ইন পিস অ্যান্ড হারমোনি। এরপর রয়েছে ইন্ডিয়া ইজ এ সিকিউলার কান্ট্রি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংবিধান মতে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে সিকিউলার কান্ট্রি। এরপরে ইন দ্য মিডল এজেস, অ্যান্সারটা হবে অপশান এ রিলিজিয়ন কন্ট্রোলড দ্য স্টেট, অর্থাৎ ধর্ম রাজ্য পরিচালনা করত। এরপর রয়েছে 35-এ ইন এ সিকিউলার কান্ট্রি রিলিজিয়ন ইজ সেপারেটেড ফ্রম দ্য অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট। এরপরে 36-এ রয়েছে এভরি মডার্ন স্টেট, এরপরে অপশান হবে অ্যান্সার বি ওয়ান্টস টু কিপ দ্য স্টেট ফ্রি ফ্রম রিলিজিয়ন, জাতিগত দিক থেকে স্টেটকে মুক্ত রাখতে চায় আর কি। সিকুলারিজম ইনক্রিজেস ইন্টিগ্রিটি অফ দ্য স্টেট। এরপরে দ্য মেইন এম অফ এ সিকুলার কান্ট্রি ইজ কমিউনাল হারমোনি। এরপর রয়েছে ইন এ সিকুলার কান্ট্রি পিপল ক্যান প্র্যাকটিস রিলিজিয়ন অ্যাফেয়ার্স অ্যাকর্ডিং টু দেয়ার ফেথ, তাদের ইচ্ছে মতো তারা ধর্মকে করতে পারে, প্র্যাকটিস করতে পারে বা হচ্ছে বেছে নিতে পারে বা তাদের ধর্মের যে আচার ব্যবহার সেগুলো পালন করতে পারে। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ মেনি প্রিন্সিপাল রিলিজিয়নস, অনেক প্রধান ধর্মের এখানে বাস আর কি। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।